আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে। আপনারা জানেন গত 30 এপ্রিল 2024 তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন যে নতুন একটি অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থায়ী নারী রেজিস্ট্রারের যে পদসংখ্যাটি প্রত্যেক 64 জেলা থেকেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং 64 জেলাতেই আপনারা প্রায় 40-50 এরকম পদসংখ্যা ফাঁকা রয়েছে। আপনারা যারা স্থানীয় নারী রেজিস্ট্রার পদে আবেদন করবেন, আপনাদের কাজ কি আসলে সেটা নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই আমাদের যদি স্থানীয় নারী রেজিমেন্টের পদে আবেদন করি তাহলে কাজ কি হবে। মাসিক 6,000 টাকা বেতন, এখানে 3 মাস আপনাকে কাজ করতে হবে। যদি আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনাকে এখানে স্থায়ীভাবে কিন্তু চাকরি প্রদান করা হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের পূর্বের ভিডিওগুলোতে। যারা ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে আসবেন এবং পূর্ণাঙ্গ ভিডিওগুলো দেখে নেবেন। আবেদনের নিয়ম থেকে শুরু করে কীভাবে আবেদন করবেন, সেই সাথে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আমাদের চ্যানেলে 2টা ভিডিও আপলোড করেছি অলরেডি। ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি স্থানীয় নারী রেজিস্ট্রার সংখ্যা 47, এক কথায় পদের সংখ্যা 47 এই কিশোরগঞ্জ জেলায়। তো এইভাবে বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু নিয়োগ বিধি দেওয়া হয়েছে। যারা এখনও আপনাদের নিজস্ব জেলার নিয়োগ বিধি পান নাই, অবশ্যই আপনাদের নিজস্ব জেলার যে পরিসংখ্যান কার্যালয়ের ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করুন। খুব সহজেই আপনি কিন্তু নিয়োগ বিধি পেয়ে যাবেন। কীভাবে ভিজিট করতে হবে বা কীভাবে নিয়োগ বিধি বের করবেন আপনার নিজের জেলারটা, সেটা আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি, সেখানে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলেছি নারী রেজিস্ট্রার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটাতে কীভাবে কাজ করবেন। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং চাকরির ভিডিওগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা জিঅল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নিব। তো বাংলাদেশ পরিসংখ্যান কার্যালয়, আপনারা জানেন সবাই যে বাংলাদেশ পরিসংখ্যান কার্যালয় ব্যুরোর যে অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো আসলে জরিপ আকারে। তো এখানে যেহেতু পরিসংখ্যান ব্যুরোর একটি জরিপ, এক্ষেত্রে আমাদের ধরেই নিতে হচ্ছে যে এখানে সংখ্যা গণনার ক্ষেত্রে বিষয়টি কাজে আসবে এবং আপনাদের নিজস্ব, এখানে কিন্তু তারা বলে দিয়েছে স্থানীয় নারী রেজিস্ট্রার প্রয়োজন। যেহেতু স্থানীয় নারী রেজিস্ট্রারের কথা বলেছে আপনার নিজস্ব জেলাতে, তো নিজস্ব জেলাধীন যে মানুষের তথ্য সংগ্রহ করা সেটা কিন্তু তারা এখানে দেখবে। আমি আপনাদের যদি নমুনাটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক যে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম, সেটা কিন্তু এখানে তারা উল্লেখ করেছে। আমি আপনাদেরকে একটু যদি সুবিধার্থে বলি যে আপনাদের উপজেলা বা থানায় যে সকল মানুষের তথ্য দেওয়া থাকবে তাদের বিস্তারিত তথ্যগুলো, যেমন ধরেন পৌরসভা থাকলে পৌরসভা, ইউনিয়ন বা ওয়ার্ড নম্বর থাকলে ইউনিয়ন দিতে হবে, ওয়ার্ড নাম্বার দিতে হবে। এরপরে মোবাইল নাম্বার যদি থাকে মোবাইল নাম্বারের শেষ 3 অক্ষর এখানে বা মোবাইল নাম্বার পুরোটা দিতে হবে। তারপরে আপনার যে লোক মৌজার নাম দিতে হবে, ভিলেজ বা মহল্লার নাম দিতে হবে। তারপর টোটাল হাউস হোল্ডার ইন ইএ, স্প্লিট স্ট্যাটাস, স্প্লিটেড ফ্রম, এসব কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। এক কথায় বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনাকে এখানে সংগ্রহ করতে হবে। তবে ঘাবড়ানোর কিছু নাই, এই বিষয়গুলো আপনি যদি পরীক্ষায় সিলেক্ট হন কিংবা আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে চূড়ান্ত পর্যায়ে সিলেক্টেড হয়ে থাকেন তাহলে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের পক্ষ থেকে। কিন্তু তারা প্রশিক্ষণের ব্যবস্থা করবে, সেই প্রশিক্ষণে আপনাদেরকে হাতে কলমে দেখাই দেওয়া হবে আপনি কিভাবে কোন তথ্যগুলো কালেক্ট করবেন এবং কোন তথ্যগুলো আসলে আপনাকে কালেক্ট করতে হবে। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এটাই হলো মূলত কাজ। তো খুব সহজ একটি কাজ, আপনারা চাইলে যারা বেকার বসে আছেন বাসায় বসে থেকে আপনার কাজটা করতে পারেন। তো ওই ক্ষেত্রে আবেদন করবেন কীভাবে, সেই সাথে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, আপনারা যারা দেখেন নাই ভিডিওগুলো দেখে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।